সাইফুলস ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের ভিডিওতে আলোচনা করব শূন্য নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। শূন্য আবিষ্কার হয়েছিল আমাদের এই ভারতবর্ষে। ভারতীয় ধর্মযাজক আর্যভট্ট শূন্য এর আবিষ্কারক। শূন্য একটি পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাই বলা যায় যে শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। শূন্যকে অববিজ্ঞাপক সংখ্যা বলা হয়, কারণ শূন্য এর কোনো স্বকীয় বা নিজস্ব মান নেই। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা যদি 01 লিখি, এখানে শূন্য এর কোনো স্বকীয় মান থাকে না, তাহলে বলা যায় যে শূন্য একটি অববিজ্ঞাপক সংখ্যা। শূন্য একটি সহকারী সংখ্যা। যদি 1-এর পরে শূন্য লেখা হয় তাহলে এটি হচ্ছে 10, অর্থাৎ শূন্য এখানে 1-কে সহযোগিতা করছে। তাই বলা যায় যে শূন্য একটি সহকারী সংখ্যা। শূন্য একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ডেফিনেশনে বলা আছে, যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0, তাকে মূলদ সংখ্যা বলা হয়। যেহেতু শূন্যকে 1 দিয়ে ভাগ করলে শূন্য হয়, তাই বলা যায় যে শূন্য একটি মূলদ সংখ্যা। শূন্য একটি জোড় সংখ্যা। আমরা জানি যেসব সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাকে জোড় সংখ্যা বলে। অর্থাৎ শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তরটি হয় শূন্য। তাই বলা যায় যে শূন্য একটি জোড় সংখ্যা। আবার আমরা জানি ভাগের বিপরীত হচ্ছে গুণ, অর্থাৎ জোড় সংখ্যাকে টুয়াইস n দ্বারা প্রকাশ করা হয়। এখানে n এর মান যদি শূন্য হয় তাহলে উত্তরটি হচ্ছে শূন্য, অর্থাৎ শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য হয়। তাই বলা যায় যে শূন্য একটি জোড় সংখ্যা। শূন্য একটি অঋণাত্মক সংখ্যা। এখানে যে সংখ্যা রেখাটি দেখা যাচ্ছে, এই জায়গাতে শূন্য এর ডান পাশের অঙ্কগুলো হচ্ছে ধনাত্মক, অর্থাৎ শূন্য এর ডান পাশে ইনফিনিটি পর্যন্ত, অসীম সংখ্যক পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক। একইভাবে শূন্য এর বাঁ দিকে অসীম সংখ্যক পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক। তাহলে মাঝখানে শূন্য কি? মাঝখানের এই শূন্যটি হচ্ছে অঋণাত্মক বা নিউট্রাল নাম্বার বা নন নেগেটিভ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে শূন্য নিয়ে আরও আলোচনা করা হবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।